কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে শ্রীধাম মায়াপুর থেকে জানাই শুভ সকাল। বন্ধুরা, আজ হলো 25শে মার্চ 2024, শুভ দোলযাত্রা। আর আজকের এই শুভ দিনে আমি চলে এসেছি শ্রীধাম মায়াপুর। তোমরা জানো প্রত্যেক বছর দোলযাত্রায় মায়াপুর সেজে ওঠে অভিনব সাজে। আর আজকে আমি চলে এসেছি সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আর তোমাদেরকেও সেই ঐতিহাসিক মুহূর্ত দর্শন করাতে। তো এখন বাজে সকাল 6টা, সূর্যদেব এখনও উদিত হননি, তো আস্তে আস্তে উদিত হচ্ছেন পূর্ব আকাশে। চলো তোমাদেরকে আগে মায়াপুর থেকে সূর্যোদয় পরিদর্শন করাই। আমি এই প্রথমবার মায়াপুর থেকে সূর্যোদয় দর্শন করব বন্ধুরা। তাহলে চলো আগে সূর্যোদয় দেখে নেবে মায়াপুর থেকে, তারপর আমি তোমাদেরকে দোলযাত্রার প্রস্তুতি আজকে দেখাবো। চলো দেখে নেবে। দেখো বন্ধুরা, পূর্ব আকাশে সূর্যদেব উদিত হচ্ছেন। আমি এই প্রথমবার মায়াপুর থেকে সূর্যোদয় পরিদর্শন করছি। মনটা ভরে যাচ্ছে খুশিতে আর শান্তিতে। দেখো আস্তে আস্তে সূর্যদেব প্রকট হচ্ছেন। এখানে চারিদিকে এখনো কুয়াশা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এই কুয়াশার মধ্যে দিয়ে সূর্যদেব উদিত হচ্ছেন। এত সুন্দর লাগছে, চারপাশের পরিবেশটা জাস্ট মানে অসাধারণ লাগছে দেখতে। দেখো বন্ধুরা, সূর্যদেব আস্তে আস্তে প্রকট হচ্ছেন। তোমরা সূর্যোদয় দেখে নাও, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি মায়াপুরে আজকে দোলযাত্রার কি প্রস্তুতি করা হয়েছে। আমি এবার চলেছি মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে, আর তোমাদেরকে দেখাবো ওখানে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে আজকে দোল উৎসব উপলক্ষে। চলো আমার সাথে। হরে কৃষ্ণ প্রভু। প্রভু মন্দির এইদিকেই? আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। এই যে এগুলো দেখছো রাস্তার পাশ থেকে, এগুলো হচ্ছে এক একটা ভবন। মায়াপুর ইস্কনে এসে থাকলে তোমরা এই ভবনগুলো বুকিং করতে পারো। আমি এগুলোর একটা ভিডিও এর পরেরটাই দিচ্ছি, পরের ব্লগে আমি দিচ্ছি। সকাল সকাল মায়াপুরের রাস্তায় হাঁটছি, তো ভীষণই ভালো একটা অনুভূতি হচ্ছে। বরণার আয়ুষ এখন ঘুমিয়ে আছে, আমি বেরিয়ে পড়েছি। তো হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। কি ভালো লাগছে বিশ্বাস করো, এই যে এই কালচারটা, মানে এতদিন তো গুড মর্নিং বলে বলে সত্যি এখন এই যে হরে কৃষ্ণ বলছি, আর মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি আমি বাঙালি। এত ভালো লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ কালচার, খুব খুব ভালো লাগছে বলতে, বিশ্বাস করো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি এই গেট নম্বর 6। গেট নম্বর 6 থেকেই আমি ভেতরে প্রবেশ করব। আর এই যে দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। দেখো, এটা হচ্ছে ইস্কন মায়াপুরের নতুন মন্দির, যেটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। তো চলো তোমাদের আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে গেট নাম্বার 6। এখান থেকে আমি ভেতরে প্রবেশ করছি। এই দেখো প্রস্তুতি শুরু হয়ে গেছে আজকে দোল উৎসবের। এখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছে। দেখো, এটা হচ্ছে ঈশ্বরদিয়ান ভবন। আমি তোমাদেরকে এইসব ভবনেরও একটা ভিডিও দেব অন্য একটা ব্লগে। এই হচ্ছে ঈশ্বরদিয়ান ভবন। দেখো এখন বাজে সকাল 6:30টার মতন। আর দেখো এখনই অনেক মানুষের সমাগম হয়েছে। তোমরা দেখলে ওই কালচারাল প্রোগ্রাম যেটা হচ্ছে সেখানেও প্রচুর মানুষ
সম্মিলিত হয়েছেন। এবার বেলা যত বাড়বে মানুষের ভিড়ও তত বাড়বে। দেখো এখানে কালচার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। দেখো কত মানুষের ভিড় জমায়েত হয়েছে এখনই। हरे कृष्णा माता जी। हरे कृष्ण प्रभु। हरे कृष्ण प्रभु। Somebody told me in a big organization there are 10,000 life and soul. Guru ko bola ko chitte ko koriyo ar na koriyo mane asa. Ar na koriyo mane asa. Chitta. জল হরে কৃষ্ণ উঁচু করে খাবে গলা উঁচু। হরে কৃষ্ণা মাতাজি, আপনারা কখন থেকে? একদম সকাল থেকে? না না, আমাদের 3টা শিফট আছে। আচ্ছা, 3টে শিফটে। আচ্ছা, একটা হলো যে 6টা থেকে 10টা। আচ্ছা, 10টা থেকে 2টা, 2টা থেকে 6টা। আচ্ছা, 10টা থেকে 6টা থেকে 9টা, 6টা থেকে 4টে শিফট। রাত हरे कृष्ण प्रभु। हरे कृष्ण प्रभु। प्रभु मंदिर এইদিকে সামনে গিয়ে বাদ। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে কত কাঠ রাখা রয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর কাঠ। দেখো এইখানে ওই দিকে দেখো, এই সমস্ত কাঠ দিয়ে হচ্ছে যে ভোগ প্রসাদ, অন্নপ্রসাদ যে হয় প্রভুর, এই সমস্ত কাঠ জ্বালিয়েই সেগুলো আর কি রান্না করা হয়। তো দেখো কত কাঠ। দেখো আর এই হচ্ছে নতুন মায়াপুর ইস্কন মন্দির। এই মন্দিরটা এখনো নির্মিত হয়নি, এটা নির্মিত হয়ে গেলে এটা সবচেয়ে বড় মন্দির হতে চলেছে। আর আজকে যেটা আমি জানতে পারলাম যে গতকাল আর আজ এই দুদিন মায়াপুর নতুন ইস্কন মন্দিরের দরজা বন্ধ থাকবে সবার জন্য। হরে কৃষ্ণ প্রভু। নামহট্ট ভবন, নামহট্ট ভবনের সামনে এইভাবে সাজানো হয়েছে। দেখো গাছে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা সন্ধ্যাবেলায় কেমন লাগে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। পুজো হবে না মাতাজি? আচ্ছা, গা মাতাকে খাইয়ে তারপরে পুজো করা হবে। আচ্ছা
দেখো এখানেও গৌর পূর্ণিমা উপলক্ষে একটা প্রোগ্রাম হবে আজকে বিকেলের পর থেকে। এখানে জায়গায় জায়গায় মাঠে এরকম প্রোগ্রাম। দেখো গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল দেখো 2024। আর ওই যে রথটা দেখছো, ওই রথটা এখানেই আসবে বিকেল বেলাতে, এখানেই আসবে, এসে তারপরে এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখন এখানে গোমাতাদের পুজো করা হচ্ছে। দেখো দেখো এখানে মার্কেট বসেছে, এরকম আরো কয়েক জায়গায় আমি দেখলাম। তারপর সব বিকেল থেকে খোলা পাবে, দোকান দুপুরের পর থেকে খোলা পাবে। দেখো এখানে বিভিন্ন স্টল বসেছে, সেই রথটা এই গোমাতাই টানবে। তো গোমাতাকে আজকে ভালোভাবে, দোকানগুলো এখন বন্ধ আছে বেশিরভাগই, দুপুরের পর থেকে সবই খুলে যাবে রথ টানার জন্য। সেটার ভিডিও আমি তোমাদের দেখাবো। দেখো ওখানেও যাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এরকম অনেক জায়গায় আগেও তোমাদের দেখালাম। একদম যারা যারা রুম বুক করতে পারেননি তারা যাতে এখানে নিশ্চিন্তে বিশ্রাম করতে পারে। দেখো উপরে ফ্যানও লাগিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, গরমে কষ্ট পাবে না কেউ। এরকম কিন্তু মায়াপুর কর্তৃপক্ষ এরকম অনেক ব্যবস্থাই করেছেন যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়। পুণ্যার্থীরা যাতে এখানে এসে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে পারেন, দোল উৎসব উপভোগ করতে পারেন, দেখো তার সমস্ত ব্যবস্থা করেছে। হরে কৃষ্ণ। আচ্ছা মাতাজি, আপনারা কি এখানে কাল থেকেই আছেন? আচ্ছা। দেখো এখানে মার্কেট বসেছে, এরকম আরো কয়েক জায়গায় আমি দেখলাম। এগুলো সব বিকেল থেকে খোলা পাবে, দোকান দুপুরের পর থেকেই খোলা পাবে। দেখো এখানে বিভিন্ন স্টল বসেছে। এই দোকানগুলো এখন বন্ধ আছে বেশিরভাগই, দুপুরের পর থেকে সবই খুলে যাবে। দেখো ওখানেও যাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এরকম অনেক জায়গায় আগেও তোমাদের দেখালাম। একদম যারা যারা রুম বুক করতে পারেননি তারা যাতে এখানে নিশ্চিন্তে বিশ্রাম করতে পারে। দেখো উপরে ফ্যানও লাগিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, গরমে কষ্ট পাবে না কেউ। এরকম কিন্তু মায়াপুর কর্তৃপক্ষ এরকম অনেক ব্যবস্থাই করেছেন যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়। পুণ্যার্থীরা যাতে এখানে এসে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে পারেন, দোল উৎসব উপভোগ করতে পারেন, দেখো তার সমস্ত ব্যবস্থা করেছে। এই দেখো বন্ধুরা, আরো একটা মার্কেট নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে গৌরাঙ্গ মার্কেট। এর আগেটা তোমাদের দেখিয়েছিলাম নিত্যানন্দ মার্কেট, এটা হচ্ছে গৌরাঙ্গ মার্কেট। এখানেও দোকানপাট এখন বন্ধ আছে, সবই দুপুরের পর খুলে যাবে। এই মার্কেটের মধ্যে এসেও তোমরা নানান রকমের জিনিসপত্র কিনতে পারো, মায়াপুরের যেগুলো বিখ্যাত। আজকে দোল উৎসব উপলক্ষে যা যা এখানে স্পেশাল হচ্ছে সমস্ত কিছু তোমরা এই দোকানগুলোতে পেয়ে যাবে। জামা কাপড় বলো, নানান রকম সুন্দর সুন্দর মূর্তি, এই যে সব দোকানই এখন বন্ধ আছে, এগুলো সবই 12টার পরে খুলবে। এটা হচ্ছে গৌরাঙ্গ মার্কেট, আর এর আগেরটা আমি তোমাদের দেখিয়েছিলাম নিত্যানন্দ মার্কেট। তো দেখো দোল উৎসবের প্রস্তুতি মায়াপুরে জোরদার চলছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। আমি জানি না বেলা বাড়লে আরও কি হবে। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম মায়াপুরে দোল উৎসব উপলক্ষে কী প্রস্তুতি চলছে।
ব্লগটা এখনের মতো এখানেই শেষ করছি। এবার তোমাদের সামনে আবার নতুন আর একটা ব্লগ আনবো, সেটা দোল উৎসব কীভাবে পালিত হচ্ছে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ব্লগটা অবশ্যই দেখো, কিন্তু সেটা হবে মায়াপুরের দোল উৎসব নিয়ে। চলো, হরে কৃষ্ণ।